الله وبركاته. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام الأتمان على سيد المرسلين سيد ولد آدم يوم القيامة وعلى آله وصحبه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. الحمد لله। বেশিক্ষণ না, 12টা পর্যন্ত যায় না, 40 মিনিটের মতো আছে আর কি। ঠিক আছে, এরপরে বেশি যাওয়াটা ঠিক না। হ্যাঁ বেটা, এদিকে একটা ভালো হয় না, টাকাটি দেখা যায়, বাচ্চা তুলবেন ভালো ডাইলে থয়ে দেবেন। এই কয়টি আসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো যারা নগদ দিবেন এনে ভালাই দিবেন শেষ পর্যন্ত। যারাই দিবেন, এই যে যারা আছেন, যারা কিছু টাকা পয়সা দিবেন এনে রাখে যান, এবং প্রতি বছর সময় একটা কালেকশন দিবেন। ঠিক আছে না? আর রুটে ঘাটে কালেকশন করে না, রুটে ঘাটে না, সবার সময় পুরা মহল্লা থেকে একটা কালেকশন বছরে আর রমজানে। ঠিক আছে না? উঠতেছেন কে রে? মারহাবা, মাশাআল্লাহ। দেখছে রাহুলে তো 10টা হইল। আলহামদুলিল্লাহ। বাইতুল কুরআন ওয়া সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার দিন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের ইসলাম প্রিয় দিনদরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আলেম মা বোনেরা, আপনারা যে উঠলেন নাকি, আশ্চর্য লাগে। তাহলে কি কিছুক্ষণ বলা যায় নাকি? আলহামদুলিল্লাহ। আমি বেশি লম্বা আলোচনা করব না। আমাদের কাজ কি? আল্লাহ তাআলা আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মোটে ধরলেন আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন 4টে কারণে। কয়টা কারণ? কয়টা? 4টা। ওনার 4 কাজ, আমরারও 4 কাজ। ওনার 4 কাজ, আমরারও 4 কাজ। আমি ডাইরেক্ট মাইনের লোক, 4 কাজ। তাহলে এই কাজগুলো আমাদের না থাকলে শুরু করে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? কি কও? ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ, রাসূল কোরআনে পাক তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রাসূল কোরআন পড়তেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদে তেলাওয়াত করতে পাগুলো ফুলে যেত। আর আমরা তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করি কি পা ফুলে? না, ফুলে না। তাহলে রাসূলের এক কাজ আমাদের মধ্যে নাই। এই কথা ঠিক কি করবে আমার? এক কাজ আমাদের মধ্যে নাই। কেউই তেলাওয়াত করে না, সব ছেড়ে দিছে। আলেমরাও না, মেজরাও না, কারিরাও না, মৌলানাও না, পীররাও না, সবাই ছাইরে দিছে তেলাওয়াত। আর সাহাবারা মদিনায় যাওয়ার পরে রাসূল হাদিস বলেছিলেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। বাইতুল মুকাররমের খতিব সাহেব ছিলেন, তিনি হাদিসের ব্যাখ্যা করেছেন, কোরআন শরীফ পাওয়ার পরে যে ব্যক্তি গান গায়, কোরআন যথেষ্ট না তার জন্য গানের বিকল্প হিসাবে সে গান গাইতো জাহেলি যুগে, কাফের যুগে, বেঈমান যুগে। কারণ কোন মুসলমান এই সমস্ত গান গাইতে পারে না যেগুলো না যায়, গজল যেগুলো গাইতে পারে, গান গাইতে পারে না। রাসূল বলেন, যে ব্যক্তি গান গায় কোরআন ছাইরে, কোরআন পাঠতেও কণ্ঠ দেওয়ার জন্য, কণ্ঠ দিয়ে মজা নেওয়ার জন্য গানের দরকার হয়, সে আমার উম্মত না। কোরআনের তেলাওয়াত শুনবে মজা লাগে, এর বিকল্প গান শুনতে তার মজা লাগে, রাসূলের উম্মত না। কে বলেছেন? আমার নবী। আল্লাহু আকবার। এই হাদিসের পরে রাসূল সাহাবায়ে কেরাম কোরআন শরীফ পড়তেছিলেন। ছোট্ট একটা ঘটনা বলি, সময়ও কম। আমর ইবনে সালিমা একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে 2টা কাজ করতেন। বিশেষভাবে 4টে কাজের মধ্যে বিশেষভাবে 2টা। একটা হলো দাওয়াত, আর একটা হলো জিহাদ। আল্লাহু আকবার। একটা হলো দাওয়াত, আর একটা কি? জিহাদ। মক্কায় দাওয়াত দিবেন, মদিনায় মাইক করছে। মক্কায় দাওয়াত দিবেন, মদিনায় মাইক করছে। কয়টা কাজ? 2টা। এই 2 কাজ যখন মক্কায় গিয়ে ফিতনা শুরু করলেন, মাইক শুরু করলেন, দাওয়াতের দ্বারা মাত্র 200 মুসলমান হয়েছে। আর যখন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, মাত্র 10 বছরে 20 লক্ষ মানুষ কেন? ফিতনার ফজিলত কত প্রকার, কি কথা ঠিক আছে নাকি ভাই? এই বাংলাদেশ
যদি আর্মিরা যদি কয়েকদিন এক সপ্তাহ পিঠায়, এক সময় আর্মিরা পিঠাইছে না, আওয়ামী লীগ বিএনপি সাইজ হয়ে গেছে, এক কথা কিনে কেন রাস্তাঘাট বড় হয়ে গেছে। এইবার ফিটনা নাই, দেরি সেই ফিটনার ফজিলত। আফগান তালেবান আমেরিকারে পিটাইছে, সামরা উঠাইছে, সারা পৃথিবীর মস্তান, বিশ্ব মস্তান আমেরিকার প্রথম ঘটেছে, কথা ঠিক কে বলেন? আর বিশ্ব মস্তান ছিল রাশিয়া। আফগান মুজাহিদিন 10 বছর পিটাইছে, পিটাইয়া চামড়া বাইরে উঠাইছে। বাদদাল্লাহ জুলুদান, আল্লাহ বলেন আমি চামড়া উঠাইলাম হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন। পিটার ছুটে যে 15টা দেশ দখল করেছিল, এর মধ্যে মুসলিম 8টা দেশ দখল করে 5.5 কোটি মুসলমানকে হত্যা করেছিল রাশিয়া। তাদের স্লোগান ছিল, তাদের একটা স্লোগান ছিল, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। 10 বছর পিটনা খায়া, মার খায়া আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছিল। এবং যখন বিমানে আরোহণ করে বলেছিল, এই মুজাহিদদের আল্লাহর নামে বিমানে আরোহণ করলাম। তাকে জিজ্ঞেস করছে, আপনারা বলতেন গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিছু নাই, আবার বলেন মুজাহিদদের আল্লাহ, পৃথিবীর অন্য মুসলমানের আল্লাহ নাই, এরার আল্লাহ ঠিকই আছে। আমরা আল্লাহ নাই, আমরা আল্লাহ এমপি সাবরা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, কথা ঠিক কি বলেন? আমরা আল্লাহ আইন দেয়, আর আমাদের আল্লাহ হলো এমপি সাহেবরা, তারা আইন দেয়, সেই আইন মানি। যারা এমপি আইন মানে এরা কাফের, যারা আল্লাহ আইন মানে এরা মুমিন, কথা ঠিক কি বলেন? এই ফতোয়া আমার না, সেই আল্লাহ দিয়েছেন। আমার নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর আইন দ্বারা, আল্লাহর কোরআনের বিধান দ্বারা আল্লাহ কোন রাষ্ট্র পরিচালনা করে না, ক্ষমতা থাকার পরেও এরা কাফের। এই ফতোয়া কার? আল্লাহ। এই ফতোয়া কার বলে? এই মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, আমার গুনাহের বিষয়ে আলোচনা করে আপনার সামনে আগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়েছেন, মদিনায় যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। মদিনায় যুদ্ধ করেছেন, জিহাদের এত ফজিলত। রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ বিমান ওঠার সময় আল্লাহর নাম নিয়েছিল, ফিটনার সুরে আল্লাহর নাম মেরেছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ মানে না, এ যখন সমুদ্রে আরোহণ করে আর সমুদ্রে উত্তাল তরঙ্গ যখন জাহাজ ডুবার দাপড়তে যায়, তখন সেও আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। কিশোরগঞ্জের এক ডাক্তার জিন বিশ্বাস করি না, আমার উস্তাদ মৌলানা পুরান সাহেব বলছে বিশ্বাস করেন না, তাহলে আগে এশার নামাজ পড়ে আমার রুমে বসবেন, আমি জিন হাজির করাম। কবজে বাহাদুরি আমি বিশ্বাস করি, বিশ্বাস করি। কথা ঠিক কিনা? কি এই পৃথিবীর মুখে ভূমিকম্প শুরু হয় তখন আল্লাহ মানে, আল্লাহ মানবে। গরিবের দাওয়া, গরিবের বক্তব্য কেউ মানতে চায় না। যার হাতে তেল আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, পাওয়ার আছে, এর কথারও দাম আছে। রাশিয়া আল্লাহ মানে না, যখন পিঠা খাইল মুজাহিদদের আল্লাহ আছে, বাকিরা আল্লাহ। বাস্তবে আমরা যে হাদিস পড়ি, কোরআন পড়ি, হযরত ওমর নীল নদের কাছে চিঠি লিখছে, চিঠি পায় নীল নদে পানি আইছে, সাহাবারা একটা সাফিনা, এক সাহাবী বাঘের থাপ্পড় মারছে, বাঘের পিঠে মাল উঠাই দিছে। এগুলো কাহিনী শুনি, আমাদের দ্বারা তো কাহিনী ঘটে না। শাহজালাল জায়নামাজ বিছায় নদী পার হয়ে গেছে গা, শাহ সুলতান বাঘ ভাল্লুক তার পাহারা দিছে, শাহ সুলতান মাহিসুয়া মাছের পিঠে সুয়ার হইয়া বগুড়া পড়ছে, কিন্তু আমরা তো বাসে অ্যাক্সিডেন্ট ঘটেলাম। বুঝা যায় আমরা লাইনে নাই, বেলাইনে আল্লাহ বলছি। আমাদের আল্লাহ দুইজন, একটা হলো এমপিরা, আরেক আল্লাহর নাম টাকা। লা ইলাহা ইল্লা টাকা, বলি লা ইলাহা ইল্লা টাকা, লা ইলাহা ইল্লা টাকা। কথা ঠিক কিনা? কি টাকা যদি আসে আল্লাহর বিরুদ্ধে যেতে আমি পরোয়া করি না। টাকার জন্য মা বাপের বিরুদ্ধাচরণ করতে পারি, ধর্মের বিরুদ্ধাচরণ করতে পারি, কোরআনের আইন চাই না এবং দলের যোগদান করতে পারি। টাকা হইলে হয়, টাকা, অর্থ, বিত্ত, ক্ষমতা, বিয়ে করে শ্বশুরের থেকে মাল নেওয়ার লাগে টাকা, ছেলে হয়েছে স্কুল করা দেবো না, চাকরি করে টাকা বেরিব, বিদেশ যায় টাকার মেশিন, পিছনে গেলে টাকা টাকা। টাকা ছাড়া কিছু নয়। আল্লাহর বিরুদ্ধে যাও, কোরআনের বিরুদ্ধে যাও, হাদিসের বিরুদ্ধে যাও, হালাল নাই, হারাম নাই, যে কোনো ভাবে চলো। টাকা যদি
খারাপ লাগতেছে নাকি? তাহলে আমার টাকাই হলো আল্লাহ। টাকার জন্য দাড়ি কামায়, দাড়ি ছাড়ে, টাকার জন্য প্যান্ট পরে, শার্ট পরে, পোশাক পরে, ফ্যাক্টরিতে চাকরি করে। এই যে ফুয়াং আছে একটা কোম্পানি, এটা যখন প্রথম হয় তখন আমি গাজীপুরে শিক্ষকতা করি 7 বছর। তখন গাজীপুর জেলা কর্মী মাদ্রাসা ছিল, দাওরা পর্যন্ত আর ছিল না। ওই সময় 7 বছর পড়াইছে, 92 থেকে 99। ফোন কোম্পানি হয়েছে, দাড়িওয়ালা লোকদেরকে চাকরি দিত না। এবার তোর কতগুলো মানুষ দাড়ি কামাই এই চাকরিতে ঢুকছে, বেইমান কথা কই নাকি? ঠিক আছে, কোম্পানি তো বেইমান, এরাও বেইমান। এই বাংলাদেশ আর্মি পুলিশে চাকরি নিতে গিয়ে যদি দাড়ি কামাইতে হয়, এরপরে যদি তুমি দাড়ি কামাইয়ে চাকরি নাও, তোমার ঈমান নাই, তোমার আল্লাহ হলো টাকা। ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলে তার চাহিদা হলো তার আল্লাহ। দলিল পাইছে? তার চাহিদা হলো আল্লাহ। মনে যা চায়, মনে আইন বানায়, আইন প্রস্তুত করে। মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কাজ করেছিলেন, দাওয়াত, জিহাদ। বলেন কি? দাওয়াত, জিহাদ। মক্কায় দাওয়াত দিবেন, মদিনায় মাইক দিবেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে ইসলাম জিন্দা হবে সেই দিন যেদিন মুসলমান অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলুন। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ওয়ানজালনাল হাদীদ, আমি লোহা নাযিল করেছি, ওয়ানজালনাল কুরআন, কুরআন নাযিল করেছি। 2টা জিনিস যন্ত্র দিয়েছে আল্লাহ, এটা হলো কুরআন আর একটা কি? লোহা। লোহা, লোহা। সূরা হাদীদ। এখন কোরআন দিয়ে কি করব? আনিকুম বিমা আনজালাল্লাহ, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাও। রাষ্ট্র হলে যদি রাষ্ট্র চালানোর বিরুদ্ধাচরণ করে, যদি আলোগোটা পার্টি, ছুট্টি পার্টি, বিভিন্ন নামের পার্টি আছে না বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, বিপদ আসল যে নাম আছে এটা বলে বিপদ। এই জন্য 2 নামে কইলাম প্রচলিত নাম, কথা বলে আমরা এই জাতীয় নামের পার্টিরা যারা কোরআনের আইনে বিশ্বাসী না, কোরআনের দেশ চালাতে চায় না, এরকম পার্টি যদি কেউ থাকে, আল্লাহ বলেন কোরআনের দিয়া আনিকুম বিমা আনজালাল্লাহ, কোরআন দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে বিশ্ব চালাও। যারা এই বিশ্ব শান্তির পক্ষে বাধা দিবে, তুমি তখন লোহা হাতে নিয়ে ওদের বাধা নিয়ে দিবে। লোহা কেন দিছে? কেন দিছে আল্লাহ বলেন, লিয়াকুমান নাসু বিল কিসতি। এই কোরআনে খাতে কোরআন আর খাতে অস্ত্র হাতে নিয়ে পৃথিবী বলবে শান্তি দাও। শান্তির পক্ষে যারা বাধা দিবা, এই তরবারি তোমার গর্দান দ্বিখণ্ডিত করবে। আল্লাহ বলছেন কি কর, এটা কি সুন্নাত না ফরজ? কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ বলে তোমাদের উপর যুদ্ধ আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা রাখা ফরজ। আর রোজার সময় ইফতারি খাইতে খাইতে তার পেট খারাপ হয়ে যায়। রোজার ওয়াজ আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প, সেও ইফতার মাহফিল করে। মজা খাওয়ানোর এরকম সব রাজনৈতিক দলের ইফতার মাহফিল করে। যে আয়াত দ্বারা, যেমন আয়াত দ্বারা রোজা ফরজ, সেই কোরআন সেরকম আয়াত দ্বারা জিহাদ ফরজ, যুদ্ধ ফরজ। কিসের জন্য যুদ্ধ? রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য। কুতিবা আলাইকুমুল কিতাল কাতিলুহুম, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় না, ওদের বিরুদ্ধে যুদ্ধ করা। হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন গন্ডগোল না মিটবে, ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ, এবং গোটা বাংলা বিশ্বে একমাত্র আইন থাকবে আল্লাহ। কি কইলাম না? তৈরি আছেন জিহাদ করার জন্য? ইনশাআল্লাহ। ঘরে ঘরে তুই একটু হাত বাড়া, ইনশাআল্লাহ। এই জিহাদকে আমি ফরজ করছি না আল্লাহ করছেন? আল্লাহ। এরপরে ফরজ করার পরে নবী জিহাদ করছেন, করছেন, আপনি করছেন। তাহলে এই দেশে ইসলাম নাই, মানলেন না কেন? নাকি জঙ্গি বলবো? এই কারণে আমাকে জঙ্গি বলুক, মৌলবাদী বলুক, সন্ত্রাসী বলুক, যাই বলুক না কেন, আমি আমার আল্লাহর কথা বলবই, আল্লাহর হুকুম মানবই। পৃথিবী উঠতে গেলে উঠতে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কথা আমি গোপন করবো না। যেদিন আলেমরা শপথ দিবে, পাবলিক শপথ দিবে, এই 2-4-5 বছর ওয়াজ হলে নেই বাংলাদেশ, কামিয়ে দেবো না। কয়ে হুজুর গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র মানে এটা আলুগুড়া তন্ত্র।
গণ মানে মানুষ, তন্ত্র মানে বিধান, মানুষের বিধান। বিধান কি মানুষের না আল্লাহ? বলেন বিধান মানুষের না আল্লাহ? গণ মানে জনগণ, মানুষ, তন্ত্র, আইন, বিধান। ভাই বিধান কার না মানুষের? মানুষ যদি বিধানদাতা হয় তা আল্লাহ কি? বিধাতা তো আল্লাহ। যে গুণ আল্লাহ, এই গুণ আপনি মানুষের জন্য প্রযোজ্য করলেন যে আমি ভোট দিব, তোমাকে বিধাতা বানাবো, বিধানসভা পার্লামেন্টে বিধান আইন তুমি প্রণয়ন করবে। আল্লাহ মদ হারাম করছে, তুমি হালাল বানাইবে। আল্লাহ ব্যভিচার হারাম করছে, তুমি হালাল বানাই দিবে। আল্লাহ সুদ হারাম করছে, তুমি হালাল বানাই দিবে। অর্থাৎ আল্লাহর যে কাজ, এই কাজ তোমার হবে। তুমি আমার আল্লাহ। এই ভোটটা দেওয়ার সাথে সাথে ঈমান চলে যাবে, সে বেঈমান হবে, কারণ সে আল্লাহর সাথে শিরক করবে। নাকি এতে কারো সন্দেহ আছে? থাকলে কয়ে নাই, বেড়ানোর মতো সন্দেহ থাকলে কয়ে নাই। এই ভোট তো আমার না আল্লাহ? আইন কার চলবে? কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আইন মানি, তরিকা রাসূলের, আল্লাহর হুকুম রাসূলের তরিকা। সুবহানাল্লাহ। তাবলীগে সময় লাগাইছেন না? উম্মে কাছে গিয়া আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহর হুকুম মানা, রাষ্ট্রে আল্লাহর হুকুম মানে না, খ্রিস্টানের হুকুম মানে। কথা ঠিক কিনা বলে? সুঙ্গারি হলো দাঁড়ায় রয়েছে, এই জন্য ওয়াজ করা লাগে এমনি বলে লাভ নাই। খাডো আগেই কয়ে গেছে, খাডো। কষ্ট লাগতেছে আপনারা? আল্লাহ তুমি মাফ করো। এই বাংলাদেশটা ক্ষমতা নাই, না ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা সুবাইলাম আর কোরআন দিয়ে চালাইলাম। ৯২% মুসলমানের দেশ, মিয়া রাস্তাতে গাড়ি চালালে বাম দিক দিয়ে চালানি লাগে, সহ্য হয়। খ্রিস্টান বানায় রাখতেছে আমরা, কথা কইলে কেন আমরা খ্রিস্টান বানায় আনছে, আর কোরআনের পক্ষে কথা বললে ভয় লাগায় দেয়, জেলে ঢুকায় দেয়। একটা দুঃখ, এই জমিনে আর কিচ্ছু হতে পারে না। কথা ঠিক না? আমার আল্লাহর কোরআনের কথা, আমার আল্লাহর অর্থনীতির কথা, আমার আল্লাহর শিক্ষানীতির কথা, আমার আল্লাহর রাজনীতির কথা আমি বলতে পারি। দুঃখ কারে হয় বলেন? আমি বলতে পারি না। এই জীবনের চেয়ে মরা অনেক শ্রেয়। টিপু সুলতান বলেছিলেন, সিংহের মতো একদিন বাঁচা, শ্রীগালের মতো 1000 বছর বাঁচার তো উত্তম। মুসলমান ভাই বন্ধুগণ, রাসূলের মৌলিক কাজ ছিল কয়টা? 4টা। একটাবার কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। এটা কি ছিল? কোরআন তেলাওয়াত। এর মধ্যে আমর ইবনে সালিমের ঘটনা বলতেছিলাম। রাসূলের এক প্রিয় সাহাবী যখন মক্কা জয় হয়ে গেল, এক ধাক্কায় আরবের 4টা রাষ্ট্র ছিল তখনকার সময়ে। আপনি দেখবেন, গুগলে দেখবেন যে রাসূল যখন মক্কায় নবী হিসেবে আবির্ভূত হয়েছিলেন, তখন আরবের কয়টা দেশ ছিল? আপনি খুঁজে পাবেন 4টা দেশ। হেজাজ, যার বর্তমান নাম হলো সৌদি আরব। ওমান, যার নাম ছিল আম্মান। ইয়েমেন, ইয়েমেনই নামে আছে। বাহরাইন। 4টে দেশ ছিল, আর কোনো দেশ ছিল না। একদিকে ছিল, তার দক্ষিণ দিকে ছিল এডেন উপসাগর, পশ্চিমে ছিল লোহিত সাগর, পূর্ব ছিল আরব সাগর, পারস্য সাগর, আর উত্তরে ছিল সিরিয়া, শাম দেশ। মাঝখানের যে উপত্যকা আছে, 3 দিকে জল, একদিকে স্থল, তার নাম হলো জাজিরাতুল আরব। সুবহানাল্লাহ। রাসূলকে আরবি ভাষা, আরবি কোরআন দিয়ে সেই এলাকায় নবী হিসেবে পাঠাইলেন, আর বললেন লিতুনজিরা বিহি উম্মুল কুরা ওয়া মান হাওলাহা। নবী এদেরকে দাওয়াত দাও, এদের মাধ্যমে গোটা বিশ্বকে দাওয়াত লাগা। হ্যাঁ বলেন, কষ্ট লাগতেছে আপনাদের? দাওয়াত লাগা। রাসূল 13 বছর দাওয়াত দিলেন মক্কায়, মাত্র 13 জন, 200 মুসলমান। এই বাংলাদেশে 105 বছর তাবলীগ চলে, 100-এর মধ্যে 10 জন মুসলমান নামাজ পড়ে না মুসলমান। তাবলীগে কি দাওয়াতে 10 জন। এই কওমি মাদ্রাসা আছে 150 বছর যাবত, ওয়াজ চলতেছে। এদিকে ওয়াজ চলে, ওদিকে বেরিয়ে যা। দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, আমরা ছোট সময় বক্তাদের কাছ থেকে শুনতাম। ওয়াজ শুনে আসার সময় মাঝে একটা খাল পড়ছে, দাদা তো লিঙ্গি মেরে ফেলছে। নাতি কয়, দাদা মাত্র ওয়াজ শুনে আইলা যে হাঁটু উদম করলে ওযু জায়গা, গোসল জায়গা নাকি করতেছে, হাঁটু উদম করা কবিরা গুনাহ, ফরজ কর্ম না, মাত্র ওয়াজ শুনলাম।
30 বছর যাবত ওয়াজ করি, খালের এই ভাড়া ছিল ওয়াজ, আর আজকে তুই এই ভাড়া নিয়ে আইতাছিস। কথা বলি না কি আল্লাহর ওয়াজ খাল ভাড়া হয় না, এখানেই থাকে। কথা কি বলবেন? ওয়াজ বাড়িতে নিতে হবে, ঘর নিতে হবে, এই ওয়াজ সংসদে উঠাতে হবে, এই ওয়াজ জাতিসংঘে উঠাতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত লাগাইছেন। কত বছর? 13 বছর। কয় বছর? 13 বছর। মুসলমান 200। এরপরে মদিনায় গেলেন, রাষ্ট্র কায়েম করলেন। এই রাষ্ট্রকে ভণ্ড করতে ছিল আবু জাহেল। বদরের যুদ্ধে একাদের সঙ্গে নিয়ে গেল। নবী আল্লাহর দিকে আল্লাহ কি করেন? মাই ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, ওরা যখন মারতে এসে তুমিও মার দাও। নবী মার দিলে কি হবে? ভাড়া আমার তো অস্ত্র নাই, লোক নাই। আল্লাহ কে ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ সাহায্য করব। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, জেনে রাখো এই পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ গণতন্ত্রী সমাজতন্ত্রী জাতীয়তাবাদী ওই সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদদের কোন আল্লাহ নাই, আর তোমাদের আল্লাহ আমি নিজে। কথা শুনতেছো? জাতীয়তাবাদের স্লোগানে ইসলামী খেলাফতের প্রথম ঘটল আরব জাতীয়তাবাদের স্লোগানে। আর জাতীয়তাবাদ একটা মূর্তি, এই মূর্তি ধ্বংস না হওয়া পর্যন্ত মুসলিম জাত ঐক্যবদ্ধ হবে না। সেই জাতীয়তাবাদে বিভক্ত, অমুক জাত অমুক জাত অমুক জাত, কোন জাত তাই একটা জাত মুসলমান। বাঙালি জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তাবাদ কে বলছে? রাসূল বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এই মুসলমানকে ভাষায় আটকে রাখো না, ভূগোলে আটকে রাখো না। পৃথিবীর যেখানে মুসলমান সে আমার ভাই। মুসলমান জিনসিয়া হিয়াল ইসলাম, ইসলামিক জাতীয়তাবাদ হলো ধর্মকেন্দ্রিক। আল্লাহু আকবার বলেন না? এই জন্য পৃথিবীর কোথাও যদি আমার ভাই মুসলিম ভাই আক্রান্ত হয়, তার পক্ষে আমি যুদ্ধ করব। 19 টাকা আইন, 19 টাকা করতে হোক, চোখে ব্যথা লাগলে সমস্ত শরীর ব্যথিত হয়, আমার কোন মুসলমান ভাই দুঃখ পেলে আমার দুঃখ লাগবে। তার ভাষা কি, তার অঞ্চল কি, আমার দেখার বিষয় না। যদি আফ্রিকাও কোন কালো মানুষ আঘাতপ্রাপ্ত হয়, তার পাল্টা আঘাত আমি এখান থেকে হানবো। ওটা ঠিক কিনা বলেন? আফগানিস্তান আক্রমণ হয়েছে, আফগানিস্তানকে দৌড়ে এসে এমন মাইক দিছে, রাশিয়া ভুগছে, এমন মাইক দিছে, আমেরিকা বায়না করে দিছে। আমেরিকারও জিজ্ঞাসা করছে, মোল্লারা তো মাইক এলা কেমনে, কি কারণে? এমনি মাইক গেছে। 13-14 ফুট লম্বা ভাগরিওয়ালা মানুষ উপর থেকে নামিয়ে আমাদের বোমাটাকে দৌড়ে লাগে। আর এই যে গুলি করে হাতে ধরে চিত্রি হয় না, এটা মানুষই দেখছি না। গবেষণা করে দেখলাম যে এই যে কাফেলা নাকি ফেরেশতা, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে এসেছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ যুদ্ধ যে করাম, আবু জাহেল আইছে, আমি সাহায্য করাম, কারণ তোমার মালিক আমি, ওর কোনো মালিক নাই। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম ছোট্ট একটা ঘটনা লেখছেন গল্প আকারে। এক বাঘ জঙ্গলের পাশে একটা গাবি বাঁধে রাখছে, গাবিরে খাইতে রেখেছে। বাঘ দেখে গাবি দিছে দড়ি ঝিররে, সামনে একটা শুকনো পুকুর ছিল, সেগুলো আল্লাহু আকবার। ওলাহানি আসে, কি ওয়াজ করবেন? আল্লাহ তুমি মাফ করে দাও। শোনা, এই গাবিকে পুষ্করিত করছে, কাদা আছে না, এই পর্যন্ত কাদার ভিতরে ঢুকছে, নড়তেও পারে না, চড়তেও পারে না। বাঘও নামতে পারছে, তুই আর দূরে। দুইজনে গল্প করে যে তোরা খাইলাম, গায়ে খাইতে না কি কত তুই ডাবে খাইতে তো পারতেছে না। একদিন 2 দিন 3 দিনে শুকাইতো না মাটিতে, তখন গর্তটা বড় উঠতে বড় আম শক্তি হয়ে দেবো, পরে তোরে খাইলাম। তুই আমার চেয়ে শক্তিশালী, ঠিক আছে, কিন্তু তোর তো মালিক নাই। সন্ধ্যার সময় আমার না হইলে মালিকে কুঞ্জায় তোর পড়াইলো বেরিয়া। ঠিক আছে, গাভীজন সন্ধ্যাবেলা কুঞ্জে ভাই না পুকুরের পাড়া গেছে, তার হঠাৎ করে গাভী চিৎকার বলে হম্বা, চিৎকার মারার পরে আল্লাহু আকবার না। হ্যাঁ, কি হয়েছে? লাইট ধরে দেখে এটা কি যন্ত্র
তোর লোক নিয়ে এইটারে গাবিটারে উড়াইলো আর এই যে এটারে তোর বেলিয়া আদা মরা বানাইয়া বাইন্দে নিয়ে আসছে সকালবেলা গাবিরে গোসল টোসল করাইয়া গরম পানি দিয়ে শীতের দিন তারপরে সকালবেলা গ্রামবাসী পিটাইতেছে আর মারতেছে গায়ে কেমন মজা লাগে আগে খুঁজতাম আমার মালিক আছে তোর মালিক খায় সত্যি বেশি দেখি কথা বলে কি আল্লাহ কইছে আমেরিকা ব্রিটেন রোম পারস্য এদের পরাশক্তি রাসূলের যুগে রোম পারস্য হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু ওয়া হালাকা কাইসার ফালা কাইসার বাদাহু রাসূল বলেছিলেন রোম পারস্যের পতন ঘটে যাবে এই পৃথিবীতে এমন পরাশক্তি আর আসবে না কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার আমরা ভেবেছিলাম রোম পারস্যের মতো শক্তি হবে আমেরিকা রাশিয়া আর আফগানিস্তানের ডাক্তার গায়া পায়খানা করে দিয়েছে কথা কোন ঠিক আছে কিনা কোথায় সিরিয়ায় ধাক্কা খেয়েছে আহমদ আশরাফ সিরিয়ার প্রেসিডেন্টের হাতে ধাক্কা দেয়া আমেরিকা রাশিয়া ফ্রান্স জাতিসংঘের সমস্ত ষড়যন্ত্র ধোঁয়ায় মিশে গেছে আমরা আছি সেখানে আমরা আছি সেখানে মাশাআল্লাহ বারাকাল্লাহ আল্লাহ বরকত দেন করেন আমিন আমিন হ্যাঁ আল্লাহ কি কইছে গায়ের মালিক আছে কিনা আছে উদ্ধার করছে কিনা আমাদের মালিক আছে আছে যালিকা বিআন্নাল্লাহ মাওলা আমাদের মালিক কে আল্লাহ উহুদের যুদ্ধে আবু সুফিয়ান বলেছিলেন হুবলের ঝড় আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহু আ'লা ওয়া আজল আরে আল্লাহ বড় হুবল বড় না সুবহানাল্লাহ সেই উহুদের যুদ্ধে বলেছিল লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম আমাদের উজ্জা দেবতা আছে তোমাদের তেড়ে নাই রাসূল বলেছিলেন লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম আল্লাহ আমাদের মাওলা আছে তোদের মাওলা নাই হযরত ওমর বলেছিলেন আলাইসা তাতলা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আমরা বললে কি জান্নাতে যাব না আর ওরা বললে কি জাহান্নামে যাবে না ফালিমা হাদিহি দারিয়া তার কেন বাঞ্ছনাময় চুক্তি আল্লাহু আকবার না আমরা তো সেই জাতি ইসলামকে সামনে নিয়ে যখন অগ্রসর হব বুকে যখন তাদের বুলেট লাগবে আমি জান্নাতে চলে যাব আল্লাহু আকবার না আর আমার বুলেটের আঘাতে যদি সে মারা যায় সে জাহান্নামে যাবে আমরা চাই জান্নাত আল্লাহর সন্তুষ্টি কথা ঠিক কি বলে যুদ্ধের ময়দানে সাহাবীকে কাফের তীর মেরেছে বুকের মধ্যে তীরটা লাগছে সাহাবী বলতেছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি সুবহানাল্লাহ ওই সাহাবী ওই যে কাফের সে বলতেছে কি রে মাইরে ফেললাম এইটা আবার কোন সফলতা দুনিয়ার বাচ্চা থাকতে চায় টাকা বিবি বাচ্চা সন্তান সন্ততি ক্ষমতা অর্থ বিত্ত বৈভব আর তো কিছু নাই মাইরে ফেলছি আর রাখতে ফুস্তু ওয়া রাব্বিল কাবা সফল হয়ে গেছি এই কোন সফলতা সে কোরআন হাদিস পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই সেই সফলতা যারা এই জান্নাত দেখেছে সে জান্নাত দেখেছে তাদের কাছে দুনিয়ার একটা পয়সার দাম নাই একটা পয়সার দাম নাই সম্মানিত মুসলমান ভাই বন্ধু আল্লাহু আকবার যে কথা বলতেছিলাম ভালো লাগে স্যার কার্নেলের কাজ ওখানে যায় নাই মাফ করুন আমি সাকায় ভাগ দেয় জিকির ধরে ভাগ দে বানাইছে জিকির গুরুত্বপূর্ণ বিষয় কথা কইলে করে কি গো এটার অপশনাল সাবজেক্ট বানানো যাবে না হ্যাঁ ঠিক আছে কিনা বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম একটু ঔষধ আছে এটা আমার ছেলে হিসেবে বাবুলকে দয়া মহব্বতে আলোয় স্যার কি আল্লাহু আকবার বিল্লাহ দেখো তো বলতেছিলাম শুনেন মনটা কি চাই জানেন এই আমরা রেলে বাংলাদেশ গিয়া ধাক্কা মেরে এই যে সরকারটাতে ভালাই দিয়া কোরআন দিতে চালাই দিলের অবস্থাটা কইলাম কি আর ওয়াজ মজার কি থাকি এই বাংলাদেশ 54 বছরের ওয়াজ নসিহত মসজিদ মাদ্রাসা কত তাই হইছে কোরআন দে তো দেশরা না এইলা যায় হেলে এইলা কাহিলা আর কোনে শিখা এর ঘরে আর কোনে শিখা কাইতে কাইতে ভাগা বানায় আল্লাহ
এক দল, ইসলামের কি এক দল? এই জন্য কোন দল নাই, দল মানি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই ইসলামিক যত রাজনৈতিক দল সব মাটির তলে দহন করে সব একাকার হইয়া কোরআন দেদার চালায়। হ্যাঁ, কথা কইলে গেলে কি গো? আর কোরআনের বিরুদ্ধে যারা নেই বলে বাবু হেরাত করে বদলের যুদ্ধে হুতায় কথা ঠিক কি বলে? রাসূল বললেন বদরের যুদ্ধে আল্লাহ তুমি তো কইছো সাহায্য করবা, আর আমি কি করি? আমার তো অস্ত্র নাই, ওরা রইল 200 গুড়া। আর নাই লাগলো স্যার সময় আছে, সময় আছে, সময় আছে, সময় আছে। কেউ উঠলে কিন্তু অসুবিধা আছে, ঠিক আছে? আর যদি না উঠোই তারা 8-10 মিনিট বাড়াই দেবে, ঠিক আছে? কিনা কি কর যে উঠবো ধরে হুতায় আনবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আহা, এক্ষুনি মানুষ যদি ঢাকা শহরে বয়ে যেতাম, এই কোরআন দেখতে না চালানি পর্যন্ত উঠতাম না। মারাম না রে মরা, কথা বলে প্রথম দিন ওরা মার শুরু করলো 5,000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত মরলাম। এরপরে মায়ের শুরু, কি কর? এরপরে মাস আর কত মায়ের খাওয়ার? ধৈর্যের তো একটা সীমা থাকে, কথা কইলে ধৈর্যের তো একটা সীমা থাকে। সীমা যখন ছাড়া যায় তখন কিন্তু বিক্রি হয়ে ওঠে। আমরা রক্ত দিব, রক্ত নিব, কথা ঠিক কিনা বলে? মারবো মারবো মারো মারো এইভাবে যদি আগাইতে পারো, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এই পৃথিবীর রাজা তোমাদের বানায়। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তুমি সাহায্য করবা, কি দিয়ে সাহায্য করবা? রাসূল দোয়া করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলে কি বল? অনেকে আছে খতম করে মনে দোয়া কবুল হয়ে যাবে না। খতমে যদি দোয়া কবুল হইতো, সব খতম যদি কবুল হইতো, তাহলে রাসূল মসজিদে নববীতে বসে দোয়া করত। আল্লাহ আবু জাহেল আইতাছে, রে মাটি নিচে দখল করে দাও। না, রাসূল যুদ্ধে গেছে, আগে বিয়ে করো, পরে বাচ্চার লাগি দোয়া করো। কথা বলে কি করলো? বিয়েও করলো না, কিসের দোয়া? ব্যবসা করলো দোয়া করো, গৃহস্থী করো দোয়া করো। আগে মা যুদ্ধের ফিল্ডে নামো, মায়ের শুরু করো দোয়া করো, আল্লাহ সাহায্য করো। মায়ের এই লয় না, খালি দোয়া করে, দোয়া করে, এই দোয়া কবুল হবে না। মায়ের করতে হবে। রাসূল যুদ্ধের ফিল্ডে নামে দোয়া করতেছেন, আল্লাহ মান তুহলি খাদিম ইসাবা লান তুবাদা ফিল আরদি। আল্লাহ এই মাত্র কয়েকটা মুসলমান 313 জন, এদেরকে যদি তুমি আজকে এই যুদ্ধের ময়দানে মাইরে ফেলাও, এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। রাসূল এভাবে কান্না শুরু করলেন। আল্লাহ কইছে সাহায্য করার পরে কাঁদতেছে। আবু বকর জাবরায় বললেন, ইয়া রাসূলুল্লাহ যেমনি কাঁদতেছে মরে যাবেন আপনি, আল্লাহ তো কইছে শুনবো। রাসূল দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, আল্লাহ হিজরতের রাত্রে তো তুমি আমার বালু দিয়ে সাহায্য করছিল। সুবহানাল্লাহ। হিজরতের রাত্রে রাসূলকে মারার জন্য ঘেরাও দিছে ঘর, সবাই মিলে মারবে। সকালে উঠে রাসূল বলেন, আলী আলী আমার চাদর দাগায় দিয়ে ঘুমায় থাকো। আমি চলে গেলাম। রাসূল এক মুষ্টি মাটি নিয়ে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া একটা করে দিলেন সাইরে, আল্লাহ কো আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী তুমি দুলা মারছো একদিক দিয়ে, আমি সব কাফেরের চোখটি আকরায়া দুলা ঢুকাইয়া দিছি। কথা বললাম সুবহানাল্লাহ। আমি এদিক দিয়ে দুলা মারলাম, ঘরের চতুর্দিক দিয়ে চোখ এরকম করে দুলাকে ঢুকাইছে আল্লাহ। সব চোখ কসলাইতেছে। রাসূল দরজা খুললে বেরিয়ে গেছে, গা খবরও নাই। সকালবেলা উঠে দরজা খুললে গিয়া চাদর টান দিতে হযরত আলী, আলী মোহাম্মদ কই? আমি কি কইলাম? তোমরা কই আছো? সারা রাত দাঁড়াইলাম। সারা রাত দাঁড়াইতে নবী তো এনেছিল, এনতে বেরিয়ে গেছে। রাসূল কয় নবী, রাসূল বলতেছে আল্লাহ রে আল্লাহ, এই বানু এখানে আছে, আমি মুহাম্মদও আছি, তুমি আছো। এক পুষ্টি বানু নিয়ে ডিল মারলেন, শাহাদাতুল উজুহ কইলা। সুবহানাল্লাহ। এই বানু গিয়া 1000 কাফের চোখের ভিতরে ঢুকলো। দুই সাইডে কম বেশ কাফের চোখের ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার বিল্লাহ। ওই আবার চোখ কষ্টাইতেছিল, ওই তো মার ফারায়া অস্ত্র নাই, কি মারবে? বললাম দা কোনটি কোরআন ফারায়া 70 ধরে মেরেছে। আল্লাহু আকবার বিল্লাহ। কয়টা? 70। রাসূল বলে আর মাইরো না, বাইন গেল।
আর 70 ডেরে বাইন্ধে ফেলছে। আর বাকি যদি এমন জায়গা ফার গুতা খাইছে যেখানে খাইলে মরে না, খায়া পড়াইছে। বদরের 70 ডেরে বাইন্ধে মদিনায় নিয়ে গেছে, আর 70 ডেরে বদরের কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলে হয়ে গেছে। মক্কায় নেতৃত্ব শূন্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধ হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, বিখ্যাত সাহাবী, জান্নাতি সাহাবী, বদরের যুদ্ধে দাঁড়ায় রয়েছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ, আমার বাড়িঘর, নবীর সাহাবার বাড়িঘর রাইখা আমাদেরকে তাড়ায় দিছে। আজকে পাইছি ময়দানে, উমর কই? চিন্তা করতেছে, উমর কই আছে? এই উমর কই? হামজা কই? দুই বাহাদুর, তাদেরকে নিয়ে আমরা তিনজনে মারতে মারতে ওই দিকে যাব, ওই দিক থেকে মারতে মারতে আসবো, শহীদ না হওয়া পর্যন্ত মারতেই থাকবো। এই প্রতিজ্ঞা করে খুঁজতেছে, যুদ্ধ করব, আজকে মরে গেলাম, পাইছি এদেরকে ছাড়বো না, আমাদের 1000 আমরা 313 হইলে কি হইল? আল্লাহ বলছে সাহায্য করবে। ওনার মনের মধ্যে কষ্ট, দুই বাহাদুরে খুঁজতেছে। এর মধ্যে একটা ছেলে 13 বছর বয়স বলতেছে, চাচা, আবু জেহেল ছিলেন? বলতেছে, আরে আবু জেহেল কি করো তুমি? আবু জেহেলের দরকার কি? কয় ভাই, ইন্নাহু সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে রাসূলকে গালি দিয়েছে, আখরাজাহু মিন বাইতিহি, মক্কা থেকে বের করে দিয়েছে, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। আমার আম্মা বলেছে একে যেখানে পাই সেখানে হত্যা করতে, আর হত্যা করতে না পারলে আমি বলে দিতে। আল্লাহু আকবার। তার নাম ছিল মুআজ। উনি বলতেছে, সর্বনাশ, 14 বছর বয়স। এদিক দিয়ে আরেকটা ছেলে সামনে এসে, চাচা, তারিফু আবু জাহল, আবু জাহল ছিলেন? তুমি কি করবা? আমার ভাই, আব্বা নাই, আমার মা অথরা আমাদের দুই ভাইকে পাঠিয়ে দিছে সত্য নিপথের জন্য। আল্লাহু আকবার। বলছে, আমার দুইটাই সন্তান, নবীর জন্য তাদেরকে উৎসর্গ করে দিলাম ইসলামের জন্য। কথা ঠিক আছে কিনা? কি বলেন? ইসলামের জন্য কি আপনারা আপনাদেরকে উৎসর্গ করতে তৈরি আছেন? ইনশাআল্লাহ। সবাই তৈরি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। নিয়ত করেন, যারা বিয়ে করছেন না, বিবাহ করছেন না, কিংবা বিবাহ করলেও বাচ্চার বয়স 5 বছর এর উপরে না, এরকম যারা আছেন, বিবাহ করছেন না, 5 বছর বাচ্চার বয়স, আপনারা নিয়ত করেন, আল্লাহ যদি বাচ্চা দেয় বা যে বাচ্চা আছে এদেরকে কোরআন শিখাইবেন 1 নাম্বার। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই হাই স্কুলে কলেজে পড়ায়, আমার আফসোস নাই, আগে কোরআন শিখাই দিবেন। আর 2 নম্বর, আপনার ছেলেকে মুজাহিদ বানাবেন, যে বাংলার মসজিদে কোরআনের অঞ্চল করবে, ভারত জয় করবে, চীন জয় করবে। কিয়ামতের আগে দাজ্জাল, মানব রচিত আইনের পক্ষে যারা, এরা হলো দাজ্জাল, এবং দাজ্জাল এবং তার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে ইমাম মাহদীর সন্ধ্যা হবে, ঈসা আলাইহিস সালামের জন্ম হবে। এই কাতারে দাঁড়িয়ে গোটা বিশ্ব আবার ইসলাম জিন্দা করবে। সেই কাফেলায় শামিল হইতে তৈরি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ছেলেগুলাকে ওয়াকফ করেন, আল্লাহর জন্য ওয়াকফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ, আমি কি সে যুদ্ধ বলতেছিলাম, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দ্বিতীয় ছেলের কথা শুনে মনে করতেছে, হ্যাঁ, কোথায় উমর রে খুঁজি আর হামজা রে খুঁজি, 2 সিংহ শাবক তো আমার কাছে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মনে করতেছে, হ্যাঁ, যে মা এমন 2 সন্তান জন্ম দিতে পারে, যে মা তার 2 কলিজার টুকরাকে ইসলামের জন্য কুরবানির জন্য পেশ করতে পারে, এই মায়েরা পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম মরবে না, জাগ্রত হয়ে থাকবে। কথা ঠিক? যারা ইসলামের জন্য জান দিতে পারে তাদের সামনে ইসলামের সূর্য ডুবন্ত হবে না, ডুববে না। বলতেছে, হঠাৎ করে দেখে যুদ্ধ শুরু হয়েছে, রাসূল সেনাপতি দেখতেছেন, ওই দিক দিয়ে আবু জাহেল সেনাপতি দেখতেছে। আবু জাহেল এটা সাদা ঘোড়ার উপর দাঁড়িয়ে বসে রয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই ভাতিজাদয়, শোনো, তোমরা যে শিকারীকে খুঁজতেছ, আবু জাহেল ওই যে দেখা যায় সাদা ঘোড়ার উপরে দাঁড়ায় আছে, এই নামই আবু জাহেল। বল, বাস পাখির মতো, বাস পাখি দেখছেন কিনা শিকার করে দেয়, বাস পাখির মতো লাফ দিয়ে দৌড়তেছে। সুবহানাল্লাহ। এই যে দা মহিলার দাঁড়ান্যে দা, বুঝলেন না, ভাড়ার মধ্যে দাঁড়ায়, এই দাঁত দিয়ে গিয়া আবু জাহেলের গুড়ার পায়ের মতো কিছু একটা কূপ দেওয়ার পরে গুড়ার পাও কাটতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। শক্তিটা আছে তাই যে শক্তি দিছে, আর এখানে আল্লাহ শক্তি আয় মিটছে। কথা কই না কি বল? কার শক্তি? আল্লাহ। কার শক্তি বলেন? আল্লাহ। হযরত আলী খয়বরের দুর্গ
দুর্গ ভাঙতে পারতেছে না। তিনি গেলেন দুর্গের সামনে, বাম হাতে ধরে টান দিলেন, কিন্তু দরজা উল্টে হয়ে গেল। এটাকে নিয়ে যুদ্ধ করলেন, সব যুদ্ধ করে ফেলে দিছে। পরে রসুল বললেন, যাই দরজাটা নিয়ে তো 14 জনে উঠে আনতে পারে না। আলীরে বলেন, তুমি কি আনো? সেও আনতে পারে না। হ্যাঁ, বলতেছে যে আগে কেমনে করছিল ইয়া রাসূলুল্লাহ? বলতে পারি না কেমনে করছি, ওটা আল্লাহ করাইছে। খোদাই শক্তি, সুবহানাল্লাহ। এই শক্তি কার? আল্লাহ। এই শক্তি কার? আল্লাহ। এই আমাদের শক্তি নয়, নীল নদে বানিয়েছে শক্তি আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আমরা আল্লাহর শক্তিতে লড়ি, মানুষের শক্তিতে না। ঠিক আছে কিনা? কি গো? তো ওই সাহাবী এরপরে আবু জাহেল পড়ে গেছে, তো পড়ে গেছে। আর এক ছেলে মারছে বুকের মধ্যে আঘাত, দা দিয়া কোপ দিছে, সে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না? হ্যাঁ, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে। এর মধ্যে ওই যে আবু জাহেলের ছেলে ইকরামা, যিনি পরে মুসলমান হয়েছেন, দেখছে বাপের বাড়ির মধ্যে দৌড়তে আসছে, বড়টা ছেলেরা সেখানে একটা আঘাত করছে। আঘাত করার পরে হাতটা কাটে গেছে। ইতিহাসে আছে হাতটা লড়তেছে, পা দিয়া দুই চিপাতে ধরে টান মারে সিঁড়ে ডিল মারে নিক্ষেপ করছে। আর ওই যে আব্দুর রহমান দেখছে ধরে আনতেছে, উনি আগাইছে, ওনাদের মধ্যে মায়ের 2 বাচ্চা গেছে নবীর কাছে। প্রশ্ন হইল যে আঘাত যে লাগছে, কষ্ট পাইছে না? না। ইন্না শাহীদ লা ইয়াজিদু আলামাল কতল ইল্লা কামা তাজিদু আহাদুকুম আলামাল করসা। আল্লাহু আকবার বলেন না? শহীদ রক্তাক্ত হয়েছে, বোমা কাইটে ছিঁড়ে সব শেষ হয়ে গেছে, মনে হইতেছে না জানি কেমন কষ্ট হইতেছে। কিন্তু শহীদ এত আঘাতের পরেও একটা কাটা ফুটার মতো সব কষ্ট, পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট লাগে এমন লাগে, মজাই লাগে। তার সামনে আল্লাহ জান্নাত বাসায় দেয়, হুরের আসতে থাকে, গিলমন্ড আসতে থাকে, জান্নাত দেখে তার রোজে পাগল হয়ে চুপচাপ চলে যায়, টেরও পায় না। শহীদের মৃত্যু কি মজার মৃত্যু, এটা হাদি টের পাইছে। কথা হ্যাঁ, কথা ঠিক আছে কিনা? শহীদের মৃত্যু কি উসামা বিন লাদেন টের পেয়েছে। শহীদের মৃত্যু হযরত হুসাইন কারবালায় রক্ত দিয়ে টের পেয়েছে। রাসূলের মেয়ের জামাই হযরত উসমান, হযরত আলী, রাসূলের শ্বশুর হযরত ওমর, রাসূলের শালক, রাসূলের পালক ছেলে যায়েদ ইবনে হারেসা, চাচা হামজা, চাচাতো ভাই জাফর, এরা সবাই শহীদ হইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা এই মজাটা পায় গেছে। আমি নাবালক বের গপ করে লাভ কি? নাবালক ছেলেরা কইতেছে, বাবা তোরে বিয়ে করাইলাম, কি কর? কয় যে আম্মা আমনি তো আসুন, তো বিয়ে করে কি করতাম? মারে কইতেছে, কি কর? কয় এটা কি করছে? কয় তো ভাত খাওয়ানি, তো কত তুমি খাও, এমন সে বিয়া তো ভাতই খাওয়ানি। নাবালকের কাছে বিবাহের গল্প করে যেমন কোনো লাভ নাই, আমরা বেঈমানের কাছে ইমানের গল্প করাটা এমনই মনে করি। এই জন্য নতুন করে কালিমা পড়তে হবে। তৈরি আছেন নাকি? ইনশাআল্লাহ। নতুন করে কালিমা পড়ে নতুন উদ্যমে এই বাংলাদেশ বিনির্মাণের শপথ নিতে হবে। এই ভারত সহ পৃথিবী দখলের চিন্তা মাথা নিয়ে অগ্রসর হতে হবে। রাসূল যেরকম আরব দখল করেছিলেন, সাহাবারা যেরকম অর্ধ পৃথিবী দখল করেছিলেন, এমন আমাদেরকে নিয়োগ করতে হবে। আমার বিশ্বে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। এর জন্য রক্ত আমি দিব, আমার সন্তান দিবে। হযরত আব্দুর রহমান বিন আউফ, ওই 2 সাহাবী দৌড়ে আসতো, এসে বলতেছে, কাতালতু আবু জাহল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহলকে মেরে ফেলছি। বলতেছে, কি কও? আবু জাহলকে মেরেছো? কি কইলা? কোনা মেরেছি। দলিল দুইজনে তাদের অস্ত্রটা দেখাইলো, রক্ত লাগানো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, খবর লইও, আসলে মেরেছি আবু জাহলকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে মায়ের তো চলে গেছে ওইদিকে, তার লাশ এখানে পড়ে রয়েছে। তিনি গিয়ে বুকটার উপর উঠে বসলেন। অভিরামা, তার মধ্যে একটু জান্ডা বাচ্চা আছে, কথা বলতে পারে। হাই বাতিজা, তুমি আমার কেন আইছো? কইছে, আমার বুকটার উপরে কইছো, জানো এই বুকটার দাম কত? কার বুকের উপর উঠে বইছো? কইছে, তোমার বুকে তুমি তো ফিরানির ক্ষমতা নাই। কয়, বাতিজা, তুমি মারতা যদি তো আফসোস আছিল না, তুমি কুরাইশ বংশের ছেলে, কিন্তু আমারে মারছে গৃহস্থের 2 ছেড়া। আরবের মানুষ গৃহস্থী যারা করে, সাধারণত কৃষিকাজ যারা করে, তারা তো কষ্ট করে না সারাদিন। গ্রামের কৃষকরা দেখবে চেহারার গতি নাই, কিছু গতি নাই, দাঁত মাজে না, গোসল করে না, ময়লা চলে উঠতে দেয়, রাত হাউডিও দেয় না। কথা ঠিক আছে নাকি? এদের পোশাক আশাক চলাফেরা একটা বিশ্রী কারবার না।
হ্যাঁ এরা হিংসা। মদিনার দুই সাহাবী, গরিব সাহাবী, এরা কুবায় মেরেছে। এ জানে না ফেরাউন পানিতে ডুবে আল্লাহ মারছে, নমরুদে মারছে মশাদে। কথা বলে এই পৃথিবীর যত নমরুদ আছে এরা শুধু ভোলা হলে ধাক্কা দিয়ে ইন্ডিয়া বাড়াই দেয়। আল্লাহর নিয়ম বড় শক্তি রেখে গায়ে করতে শুরু করে ব্যবহার করে, না হয়তো আল্লাহর শান বোঝা যেত না। আমেরিকার যখন পরাজয়, রাশিয়ার পরাজয় করতে গেল, রাশিয়ায় সবাই বলছে আমেরিকার কারণে পরাজয় করছে। পরে আল্লাহ কারো এখনো কষ্ট আমি মাইতে দিলাম। আমেরিকার আইনে আফগানিস্তানে মাইল লাগাইছে। আমেরিকা একা না 42টা রাষ্ট্র, কারণ যখন সামরা এখন বদলায় তখন আল্লাহ মারছে। আছে গেলে আয় কোলা গাছে লাগবা, বেড়াই লাগবা, আয় কোলাইবে কি কথা বলে আপনি আছে আফগানিস্তানের সক্রিয় পরীক্ষায় ফলাইয়া আল্লাহ দেখায় দিছে আল্লাহ আছে, আল্লাহর ভোট দ্বারা আছে, আল্লাহর কোরআনের পক্ষে যারা দ্বারা তারাই বিজয় হবে। আল্লাহ আব্দুল ইবনে মাসউদ তার গলাটা কাটকে রাসূলের কাছে আনছে। 10 বার রাসূলকে গলা কাটার অর্ডার দিয়েছে আবু জেহেল, সেই গলা রাসূলের পায়ের তলে আইছে। কথা বল ঠিক আছে? এই জন্য আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, রাসূল 4টে কাজ করছেন। একটা হলো কোরআন তেলাওয়াত, আমরা করবো তো ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা বিস্তার করেছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, এই মাদ্রাসাতে এগুলো হবে। 3 নম্বর আত্মশুদ্ধির কাম করেছেন, তাবলীগের মাধ্যমে হবে, ওয়াজের মাধ্যমে হবে, হাক্কানি পীর পুরুষদের মাধ্যমে হবে। আর 4 নম্বর হলো রাসূল ইসলামকে জিন্দার জন্য দাওয়াত এবং জিহাদের মিশনকে হাতে নিয়েছেন। আল্লাহু আকবার বলুন। মক্কায় দাওয়াত দিয়েছেন, মাত্র 200 মুসলমান, মদিনায় গিয়ে মার দিয়েছেন, বদর, উহুদ, খায়বার, খন্দক, একবারে মাত্র 10 বছরে 20 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই জিহাদ করা ফরজ না সুন্নাত? ফরজ। জিহাদ করা ফরজ না সুন্নাত? ফরজ। কতদিন করব? যতদিন ইসলাম জিন্দা না হইছে। কাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ। যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হইছে ততদিন মাইক চালাইতে হবে। আল্লাহু আকবার। ইল্লা তানফিরু, যদি জিহাদ না করি ইউআযিবকুম আযাবান আলিমা, আল্লাহ শাস্তি দিবে। যদি জিহাদ না করি, হ্যাঁ, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, জিহাদ না করলে জান্নাতে যাইবা, যাওয়ার ধারণাও করতে পারবা না। যদি জিহাদ না করে মারা যায়, মা তাআলা শুফাতি মিন নিফাক, মুনাফিক অবস্থায় মরতে হবে। জিহাদের চিহ্ন দ্বারা আল্লাহর কাছে গেলে লাকি আল্লাহ ওয়া ফি সুলমা, তার শরীরের মধ্যে তার সে অসম্পূর্ণ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহু আকবার। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমি যুদ্ধ করে শহীদ হইতে চাই, আবার জীবিত হইতে চাই। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলি, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও। সেই ইসলামের জন্য একদল মানুষ দরকার, জান দিবে, মাল দিবে, ইসলামকে জিন্দা করেই ছাড়বে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য এই যে মাদ্রাসা হয়েছে, যিনি হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, যিনি ওনার আব্বা আমার উস্তাদ, কি বল, এই জন্য ওনারও ডাকি চাচা ডাকি। হ্যাঁ, ওনার আব্বা আমার দাদা উস্তাদ, উস্তাদের উস্তাদ। ওনার আব্বা আমাদের বৃহত্তর ময়মনসিংহের গোটা বাংলাদেশের বড় আলেম ছিলেন। কওমি মাদ্রাসা লাইনে, আলিয়া মাদ্রাসা লাইনে ওনারা সব বায়ান বড় বড় আলেম। আলহামদুলিল্লাহ কইনা, বড় বড় আলেমের কাছে। এই জন্য আপনাদের এলাকায় একজন হীরার খনি পাইছিলেন। আলহামদুলিল্লাহ কইনা, ওনাকে কদর করবেন। আর হীরার খনি যারা 70 দেশি মানুষ, না কোনো বেটারে বেশি তেল মারে না। এই বেটা হলে তেল মারতো না। ঠিক আছে কিনা? আমার জীবনে তেল মারিয়ে ওয়াজ করছি না, এই জন্য জেল খাটতে হয়েছে, নির্যাতিত হইতে হয়েছে। কোনো মাদ্রাসা গিয়ে কমিটির সাথে বেশি মিল পড়ছে না, বুঝলেন না? আকরে তাহা কি করাল, তুই বেটা আল্লাহর পথে দেয়, তোর সাথে আমি তাকাম করে। স্বাধীন সত্তা নিয়া যেদিন আলেমরা দাঁড়াবে, কোরআনের কথা বলবে, সেই দিন বেশি দিন না করে ইসলাম জিন্দা হবে। ইমাম হইল কমিটির গোলাম, মাদ্রাসার মুতামিম হইল কমিটির গোলাম, বিএনপি নালে আওয়ামী লীগ না জাতি হটে, একটা না একটা তো সরকার থাকে। হেরা যেমনি করে এমনি চলে, কোরআন অনুযায়ী তো চলে না হুজুররা, তাহলে ইসলাম জিন্দা হবে কিভাবে? এই জন্য স্বাধীন সত্তা নিয়ে গোলামের দিনদের ছিন্ন করে আলেমরা দেশে দাঁড়াও, ইবাদত এবং খেলাফতের দাওয়াত দেও। শুধু ইবাদতের দাওয়াত, খেলাফতের দাওয়াত নাই। এই দাওয়াত যেদিন পূর্ণতা পাবে এবং দাওয়াত এবং জিহাদের মাধ্যমে মুসলমান অগ্রসর হওয়ার চেষ্টা করবে, আল্লাহ বাংলা সহ সারা পৃথিবীতে ইসলামকে জিন্দা করে দিবে। এই মাদ্রাসাও দেওবন্দের কারিকুলাম অনুযায়ী পরিচালিত। আল্লাহু আকবার। এবং নাম দিয়েছে বাইতুল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন হাদিসের শিক্ষা কেন্দ্র। এই মাদ্রাসার উত্তরোত্তর বৃদ্ধি পাক। যে আল্লাহর বান্দারা বা বান্দা যে জায়গাটা দিচ্ছেন, তাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করো, তাকে আল্লাহ তাআলা জান্নাতি জিন্দেগি দান করো, তার পরিবারের মধ্যে বরকত দান করো। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী মাওলা, তুমি আমাদের গুনাহটা মাফ করে দাও মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। জানি না যে পথে অগ্রসর হইতেছি মাওলা, ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করে দিও মাওলা আল্লাহ, ভুল ভ্রান্তি তুমি আমাদের ক্ষমা করে দাও। এই পর্যন্ত যত গুনাহ খাতা করেছি মাওলা, সব গুনাহ তুমি মাফ করে দাও, সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার রাহে আমাদের জান মাল কুরবান করার তৌফিক দাও। তুমি আমাদের সন্তান সন্ততি নাতি নাতকুর ভবিষ্যৎ প্রজন্মকে দিনদার বানাও আমিন আমিন। সমাধি বানাও আল্লাহ আল্লাহ ওয়ালা বানাও, দ্বীনের খাদেম বানাও, দ্বীনের হর কাজকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দাও আল্লাহ মাওলা। এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করো, এখানে আল্লাহ তুমি একটা বড় প্রতিষ্ঠান করে দাও আল্লাহ আল্লাহ। 10 তলা বিল্ডিং এর ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা এই মাদ্রাসার জায়গা দিয়েছেন, ঘর দরজা করে দিয়েছেন, এই মাদ্রাসার বাৎসরিক মাহফিল এই পর্যন্ত যারা সাহায্য সহায়তা করেছেন আল্লাহ, যারা এই মাদ্রাসাকে আল্লাহ আলেমদের মধ্যে যারা নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠা করেছেন, যারা এখনো নেতৃত্ব দিতেছেন আল্লাহ, কাজ করে যাইতেছেন, বিশেষ করে আল্লাহ মাওলানা আব্দুর রহমান সাহেবকে আল্লাহ তুমি হিম্মতে আলিয়া দান করো মাওলা, হক অক্ষানিয়ত দান করো মাওলা আল্লাহ। যারা এখানে দান খারাপ করেছে, জায়গা তুমি টাকা পয়সা সবাইকে তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের কল্যাণময় জিন্দগি তুমি দান করো মাওলা আল্লাহ। আমার ভাইরা গভীর রাত্র পর্যন্ত বৈশা বাদ শুনতেছে মাওলা আল্লাহ, প্রত্যেকের দিলে যে যে দাঁত তোমার কাছে চাইতেছে, কি চাইতেছে আমি জানি না আল্লাহ। তাদের চাওয়া গো জায়েজ চাওয়া গুলা তুমি পুরা করে দাও, জায়েজ চাওয়া গুলাকে তুমি পুরা করে দাও আল্লাহ। বাসা বাড়ি থেকে আমার মা বোনের আওয়াজ শুনতেছে, তাদের চাওয়া গুলাকে পুরা করো মাওলা। আমাদের প্রত্যেকের ঘরে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, কল্যাণ দাও আমিন আমিন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দাও, পরিবারের মধ্যে শান্তি দাও। এই মাদ্রাসা যারা লেখাপড়া করতেছে তালেব ইলম আল্লাহ, তাদেরকে হাফেজ আলেম আল্লাহ, উলামায়ে রব্বানী হিসেবে কবুল ও মঞ্জুর করো মাওলা আল্লাহ। আলেমে হাক্কানি, আলেমে রব্বানী হিসেবে সবাইকে তুমি কবুল করো মাওলা আল্লাহ। গোটা আলেমে ইসলামকে চিন্তা করো, বাংলাদেশে ইসলামী নিজাম কায়েম করে দাও। আফগানিস্তানে তালেবানদেরকে ইস্তিকাম আল্লাহ, ইস্তিকামত দান করো মাওলা, মজবুতি দান করো মাওলা। গোটা আলেমে ইসলামকে চিন্তা করো মাওলা, মুসলমানদেরকে সাহায্য করো মাওলা, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো মাওলা। তোমার রাহে শহীদে মৃত্যু দিও মাওলা মাওলা। এই মাদ্রাসার যত হাওয়ায় যাচ্ছে মাওলা, সমস্ত আজাদ গুলোকে গায়বে খাজানা থেকে পুরো করে দিও মাওলা। গায়রুল্লাহর মুহতাজ বানায় না আল্লাহ আল্লাহ। আমাদের অসুস্থ সুস্থ করে দাও, পেরেশানিতে আছে দূর করে দাও পেরেশানি আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা যেভাবে কষ্ট আছে কষ্ট দূর করে দাও আল্লাহ। পর্যন্ত যত দোয়া করছি সব কবুল করে নাও আল্লাহ। মৃত্যু পর্যন্ত যত দোয়া কবুল করব সব কবুল করে নিও মাওলা আল্লাহ। বারবার মক্কা মদিনা হাজিরা দেওয়ার তৌফিক দিও মাওলা, তৌফিক দিও মাওলা। আমাদেরকে খালি ফেরত দিও না, তোমার নবী নাই, নবীর যুগ পাইলে মাওলা। এক দাজ্জালের যুগে এসেছি মাওলা,
أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين. صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.